আমরা এরই মধ্যে অনেকে জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকালকে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ত্রাণের জন্য যে টাকা উত্তোলন করা হয়েছিল সেই টাকার ব্যাপারে পূর্ণাঙ্গ একটা অডিট রিপোর্ট তারা প্রকাশ করেছে। সো অডিট ফার্মের মাধ্যমে অডিট করিয়ে প্রত্যেকটা পয়সার হিসাব দেওয়ার চেষ্টা করেছে। সো এর ভেতরেও হয়তো অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। আমি গতকালকে প্রায় দীর্ঘ 50 মিনিটের একটা প্রতিবেদনে আমি ইউটিউব চ্যানেলে নিউজ 24 ইউটিউব চ্যানেলে আমি দেখলাম যে তারা প্রত্যেকটা পয়সার হিসাব দেওয়ার চেষ্টা করেছে। সো এর ভিতরেও হয়তো অনেকের বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের মন্তব্য থাকতেই পারে। অডিটে তো কোনো ধরনের কোনো রিসিট শো করে নাই, সেই রিসিট ভেরিফাই করার সুযোগ আমার এন্ড থেকে বা এই ভিডিও যারা দেখেছেন বা ভিডিওতে যারা মন্তব্য করেছেন তাদের এন্ড থেকে নিরীক্ষণ করার কোনো সুযোগ নেই। সো সেই নিরীক্ষণ করার সুযোগ নেই, এটা স্বাভাবিক। সুযোগ না থাকার কারণেই কিন্তু অডিট ফার্মের মাধ্যমে অডিট করিয়ে তারপরে কিন্তু সেই প্রতিবেদনটা জাতির সামনে তারা তুলে ধরার চেষ্টা করেছে। আমি বলবো যে এর ভিতরেও হয়তো অনেক ধরনের কোশ্চেন থাকতেই পারে, যেটা আমি আগেই বললাম। বাট একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে টেন্ডেন্সিটা, তারা কিন্তু চাইলে বিগত সরকারের আমলে যারা ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলেন তারা অনেক ধরনের চাঁদাবাজি করেছেন, অনেক ধরনের ডোনেশন কালেক্ট করেছেন। আমরা আজ পর্যন্ত এইভাবে জাতির সামনে অডিট রিপোর্ট প্রকাশ করতে দেখিনি, এটাই প্রথম। বাট এই যে মানসিকতা, এই যে একটা প্রবণতা, অন্তত এই জিনিসটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। আর আমি আমার এন্ড থেকে এতটুকু বিশ্বাস করি, যখন জাতির সামনে এই ধরনের ফ্যাক্ট অ্যান্ড ফিগার্সগুলো যখন কেউ উপস্থাপন করে তখন ডেফিনেটলি এই ব্যাপারটা পিওর বিধায় কিন্তু এই জিনিসটি উত্থাপন করা হয়। আর অলরেডি আমি দেখতে পেয়েছি যে সার্জিস আলম প্লাস যারা সমন্বয়কের দায়িত্বে ছিলেন, এই পুরো ব্যাপারটার সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তারা যুক্তিতর্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, আরও যদি খতিয়ে দেখার ব্যাপার থেকে থাকে, তাহলে তারা কিন্তু সাদরে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনারা আসেন, আপনারা নিজেদের মতো করে আবার প্রয়োজনে অডিট করেন। সো এই যে একটা সাহসিকতা, এই যে একটা স্বচ্ছতা এস্টাবলিশড করার যে একটা মানসিকতা, এই মানসিকতাটা সত্যিই প্রশংসনীয়, যেটা আমরা বিগত সরকারগুলোর আমলে কিন্তু যেটা আমরা কখনোই দেখতে পাইনি। যে একটা জাতীয় জাতি একটা ফান্ড দিচ্ছে, ইভেন আমরা অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটাও দেখতে পাই না যে বাজেটটা কিভাবে খরচ হচ্ছে, সেটা তো অনেক বড় বড় ব্যাপার। হয়তো এই জিনিসগুলা এইভাবে করে পাবলিক মিডিয়াতে উত্থাপন করার তেমন কিছু নেই, কারণ যদি এগুলো সবই যদি পাবলিক মিডিয়াতে আনতে হয় তাহলে কেন বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অথরিটি রয়েছে, কেন বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা রয়েছে, কারণ এটা তাদের দায়িত্ব। এটা জনগণ কিন্তু এই জিনিসগুলো নিরীক্ষণ করতে পারবে না। বাট এই যে টেন্ডেন্সিটা শুরু করেছে তারা, এই টেন্ডেন্সিটা সত্যিই প্রশংসনীয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা প্রশংসার না করে আর উপায় নেই, কারণ যেভাবে তারা ফ্যাক্ট অ্যান্ড ফিগার্সগুলো একদম, এবং যে আমি ভিডিও লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো, দেখতে পাবেন যে যিনি অডিট করেছেন তিনি অনেক বড় বড় ফিগারগুলো চাচ্ছেন যে রাউন্ড ফিগার আকারে বলতে, বাট পাশে থেকে সমন্বয়করা বলছেন যে না রাউন্ড ফিগার না, একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলতে। এটা যদি হয় 9,91,51,420 এইভাবেই বলছেন। বাট অডিট যিনি করেছেন তিনি চাচ্ছিলেন যে রাউন্ড ফিগারটা বলতে, যাতে করে তার বক্তব্যের সময়টা কমিয়ে নিয়ে আসতে পারে। বাট এই যে একটা মানসিকতা, এই যে একটা প্রবণতা, এই প্রবণতাটাকে সত্যিই প্রশংসা করছি। এবং এইটা সত্যি ভালো লাগার একটা ব্যাপার যে এইটা তারা জাতির সামনে নিয়ে এসেছে। আমি নিজেও কিন্তু পোস্ট করেছিলাম যে কেন টাকাগুলো ব্যাংকে রাখা হয়েছে, কেন টাকাগুলো খরচ করা হয় নাই। বাট এই যে প্রত্যেকটা প্রশ্নের যৌক্তিক উত্তর দেওয়ার যে একটা ইচ্ছা, যৌক্তিক উত্তর দেওয়ার যে একটা একটা টেন্ডেন্সি তারা তৈরি করার চেষ্টা করছে, এটা সত্যি প্রশংসনীয়। আই রিয়েলি স্যালুট towards all the সমন্বয়ক যারা
এই পুরো ব্যাপারটা হচ্ছে পরিচালনা করেছেন, এবং একটা প্রশ্নের উত্তরে তারা এটাও স্বীকার করে নিয়েছেন যে তাদের সক্ষমতার ঘাটতি রয়েছে। কারণ স্বাভাবিক, হুট করে একটা ছাত্র সমাজের মাধ্যমে একটা সংস্থা তৈরি হয়েছে, যেটা না ছিল কোনো আইনি ভিত্তি, না ছিল কোনো সাংগঠনিক কোনো ভিত্তি, বাট এই ভাসমান একটা টিমের মাধ্যমে যে এত বড় একটা কার্যক্রম তারা পরিচালনা করেছেন, এবং একটা যৌক্তিক সময়ের ভেতরে তারা একটা অডিট রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করেছেন, এটা সত্যি খুব ভালো লাগার একটা ব্যাপার যে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ যে নিজেদেরকে স্বচ্ছ প্রমাণ করার একটা দায়িত্ববোধ তাদের ভিতরে কাজ করে, যে জাতি তারা তাদেরকে বিশ্বাস করে টাকা দিচ্ছে, তাদেরকে বিশ্বাস করে বিভিন্ন ধরনের ডোনেশন দিচ্ছে, সেই ডোনেশনগুলো কোথায়, কখন, কিভাবে খরচ করতেছে, এই জিনিসগুলা অডিট ফার্মের মাধ্যমে জাতির সামনে নিয়ে আসার যে ইচ্ছা, এই ইচ্ছাটাকে সত্যি সাধুবাদ জানাই। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল দ্য সমন্বয়ক যারা এর সাথে কাজ করেছেন, এবং আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমরা সত্যি সাধুবাদ জানাই। আর হচ্ছে আমরা জানতে পারলাম যে এই 9,91,52,000 সামথিং যে টাকা, এর মধ্য থেকে 8 কোটি টাকা হচ্ছে সরকারের ত্রাণ তহবিলে চলে যাবে, যেই ত্রাণ তহবিলের মাধ্যমে হচ্ছে বর্তমানে উত্তরবঙ্গে চলমান যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিতে ডোনেট করা হবে, এবং পাশাপাশি বাড়তি যে টাকাগুলো থাকবে সেগুলো হচ্ছে আরও বিভিন্ন জায়গায় যে ডোনেশনের প্রয়োজন, সেই ডোনেশনটা তারা করবে। সো রিয়েলি অ্যাপ্রিসিয়েট। সো আমি আশা করব যে এই ধরনের মানসিকতা যাতে এখন থেকে প্রতিনিয়ত আমাদের সমাজে আমরা দেখতে পাই, আমরা যাতে এই ধরনের স্বচ্ছতা যাতে এই সমাজে স্থাপন করতে পারি, এবং বাংলাদেশটাকে সুন্দর একটা বাংলাদেশ হিসেবে জাতির সামনে, ইভেন বহির্বিশ্বের সামনে তুলে ধরতে পারি। সো থ্যাংক ইউ অ্যাগেইন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।